লেসন 2তে লেজার অবসরে দেখতে পাচ্ছি কিছু কিওয়ার্ডস স্টেয়ার এবং স্ট্রিমস। স্টেয়ার শব্দের অর্থ হচ্ছে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা বা তাকানো। স্ট্রিমস শব্দের অর্থ হচ্ছে বহমান নদীর যে জলপ্রবাহ তা বোঝানো হয়েছে। রিড অ্যাবাউট অ্যান্ড রিসাইট দ্য পোয়েম। কবিতাটি জোরে পড়ো এবং মুখস্থ করো। লেজার অবসর। হোয়াট ইজ দিস লাইফ ইফ full of care? We have no time to stand and stare, no time to stand beneath and bows, and stare as long as sheep or cows, no time to see when woods we pass, where squirrels hide their nuts in grass, no time to see in broad daylight, streams full of stars like skies at night. A poor life, this is if full of care. We have no time to stand and stare. উইলিয়াম হেনরি ডেভিস। উইলিয়াম হেনরি ডেভিসের আমরা একটা চমকপ্রদ কবিতা আবৃত্তি করলাম। আমরা এখানে অর্থটি শিখব। মূল্য কি এই জীবনের যদি কর্মভারে জর্জরিত হয়? হোয়াট ইজ দিস লাইফ ইফ ফুল অফ কেয়ার? মূল্য কি এই জীবনের যদি কর্মভারে জর্জরিত হয়? উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার। দাঁড়ানোর এবং বিস্ফারিত নয়নে তাকানোর পায় না যে সময়। নো টাইম টু স্ট্যান্ড বিনিথ দ্য বোস, কিংবা থাকে না সময় পত্রপল্লবের নিচে একটু দাঁড়ানোর। অ্যান্ড স্টেয়ার অ্যাজ লং অ্যাজ শিপ অর কাউস, এবং ভেড়া কিংবা গরুর পালের পানে অপলকে তাকিয়ে থাকার। নো টাইম টু সি হোয়েন উডস উই পাস, বনের মধ্যে হাঁটার সময় পারে না যে একটু তাকাতে। ওয়ার স্কোয়ারেলস হাইড দেয়ার নাটস ইন গ্রাস, যেখানে কাঠবিড়ালিরা তাদের বাদামগুলো ঘাসের মধ্যে লুকিয়ে রাখে। নো টাইম টু সি ইন ব্রড ডে লাইট, ভর দুপুরেও তাকানোর একটু যে সময় নেই। স্ট্রিমস ফুল অফ স্টার্স লাইক স্কাইস অ্যাট নাইট, তারায় পূর্ণ রাতের আকাশের ন্যায় বহমান স্রোতস্বিনী। এ পুয়ার লাইফ, দিস ইজ ইফ ফুল অফ কেয়ার। অর্থহীন জীবন এটি যদি কর্মভারে তা জর্জরিত হয়। উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার, দাঁড়ানোর এবং বিস্ফারিত নয়নে তাকানোর পায় না যে সময়। মেক এ লিস্ট অফ এ বিউটিফুল থিংস দ্য পোয়েট টকস অ্যাবাউট ইন দ্য পোয়েম। 5টি সুন্দর জিনিসগুলো তালিকা তৈরি করো যা কবি কবিতায় বলেছেন। বোস গাছের ডাল, আমরা লিখতে পারি বোস গাছের ডাল। উডস বন বা গাছ। স্কোয়ারেলস কাঠবিড়ালি। গ্রাস ঘাস। স্ট্রিমস ফুল অফ স্টার্স, তারায় পরিপূর্ণ জলপ্রপাত। রিড দ্য পোয়েম, ডিসকাস ইন গ্রুপস, পেয়ার্স অ্যান্ড রাইট আনসার্স টু দিস কোয়েশ্চেন্স। কবিতাটি পর দলবদ্ধভাবে জোড়ায় আলোচনা করো এবং প্রশ্নগুলোর উত্তর লেখো। হোয়াই ডাজ দ্য পোয়েট থিঙ্ক দ্যাট উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার? কবি কেন চিন্তা করলেন আমাদের কোনো সময় নেই দাঁড়াবার, একটু স্থির পলকে তাকিয়ে থাকার? আনসার, দ্য পোয়েট থিঙ্কস দ্যাট উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার বিকজ আওয়ার লাইফ ইজ ফুল অফ কেয়ার। কবি এই কথা ভেবেছেন এবং উদ্বিগ্ন ভরা দৃষ্টিতে তিনি দেখেছেন যে আমাদের জীবনে রয়েছে প্রচণ্ড কাজের জঞ্জাল, তাই আমাদের দাঁড়ানোর এবং স্থির পলকে সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকার এতটুকু অবকাশ নেই। ডু ইউ থিঙ্ক পিপল অফেন ডু নট হ্যাভ টাইম টু এনজয় দ্য বিউটি অফ নেচার? গিভ রিজনস। তুমি কি মনে করো মানুষ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সময় নেই? মানুষের কারণগুলো উল্লেখ করো। Yes, I think people do not have enough time to enjoy the beauty of nature because our life is full of duty. If we want to fulfill the demands of our life, we are to work hard, and for this reason we do not get enough time to enjoy the beauty of nature. হ্যাঁ, আমার কাছে মনে হয় মানুষের কোনো সময় নেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার, কারণ আমাদের জীবন দায়িত্বে পরিপূর্ণ। যদি আমরা জীবনের চাহিদা পূরণ করতে চাই আমাদের ব্যাপক পরিশ্রম করতে হবে, এবং এ কারণেই আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার যথেষ্ট সময় পাই না। ডিতে, সাপোজ ইউ আর ওয়াকিং অ্যালোন এ পাথ থ্রু এ উড, দেয়ার আর বিউটিফুল ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার্স অন আইদার সাইড অফ দ্য পাথ, হোয়াট উড ইউ লাইক টু ডু? ধরে নাও তুমি বনের মধ্যে একটি পথে হেঁটে যাচ্ছ,
রাস্তার দুপাশে সরাসরি গাছ এবং ফুল আছে, তখন তুমি কি করতে পছন্দ করবে? আনসার, আই উইল স্ট্যান্ড ফর এ ওয়াইল অ্যান্ড স্টেয়ার অ্যাট দ্য বিউটি অফ নেচার। আই উইল ইনহেল দ্য স্মেল অফ ফ্লাওয়ার্স, ওয়াচ দ্য গ্রিন লিভস অ্যান্ড ট্রিজ অ্যান্ড হিয়ার দ্য সংস অফ বার্ডস। আই ওন্ট টিয়ার এনি লিভ অর প্লাক এনি ফ্লাওয়ার। আমি কিছুক্ষণের জন্য দাঁড়াবো এবং প্রকৃতির সৌন্দর্য অবকলন করার জন্য নয়নে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকব। আমি ফুলের সুঘ্রাণ নিব, সবুজ পত্রপল্লব এবং গাছগাছালি অবকলন করব এবং পাখির গান শুনব। আমি কোনো পাতা ছেড়ব না এবং কোনো ফুলও তুলব না।